আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি আছি ডক্টর ফাতিহা সুলতানা। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কেন বলা হয়ে থাকে আহ, দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে চিকিৎসা করার পরও ডায়াবেটিস পেশেন্টদের চোখ নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়। এসব কথা কেন বলা হয়ে থাকে? চিকিৎসা করার পরও কেন, ওষুধ ঠিকমতো খাওয়ার পরও কেন এগুলো নষ্ট হয়ে যায়? আসুন আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি অনুযায়ী রোগীর হোমায়ার বা সিপেপটাইড টেস্ট করা হয় না, বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে কিনা অথবা কোষে ফাঁকা জায়গা আছে কিনা সেটা টেস্ট করে দেখা হয় না। ফলে সব পেশেন্টদেরকে একটা অন্ধের মতো ট্রিটমেন্ট দেওয়া হয়। সাধারণত ডায়াবেটিস কেন হয়? যদি কোষে ফাঁকা জায়গা না থাকে, যদি চর্বি ভরাট থাকে, সেই ক্ষেত্রে রক্তের চিনিটা কোষে ঢুকতে পারে না, ইনসুলিনটা তখন কাজ করতে পারে না, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। সেই ক্ষেত্রে যদি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আর রক্তের ডায়াবেটিস বা হচ্ছে সুগার কমানোর জন্য ঔষধ বা ইনসুলিন দেওয়া হয়, তাহলে এই ঔষধগুলো কি করে? এই ওষুধগুলো রক্ত থেকে জোর করে কোষে ব্লাড সুগারটাকে ঢুকায়। এতে করে কি হয়? চর্বি আরো বেশি ভরাট হয়, আরো বেশি ভরাট হওয়ার কারণে কোষগুলা ক্ষতিগ্রস্ত হয়। যেমন একটি বাতাস ভর্তি বেলুনে তার ধারণ ক্ষমতার বাইরে যদি বাতাস দেওয়া হয়, কোষ বেলুনটা ফেটে যাবে। কোষের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটে। যখন জোর করে কোষে এই সুগারটা ঢুকানো হয় ঔষধ বা ইনসুলিনের মাধ্যমে, তখন কোষের ধারণ ক্ষমতার বাইরে চলে গেলে কোষগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। এর ফলে চোখের সেল যখন নষ্ট হয়ে যায়, মানুষ চোখে কম দেখে, চোখ নষ্ট হয়ে যায়। লিভারের সেল নষ্ট হলে লিভার নষ্ট হয়ে যায়, কিডনির সেল নষ্ট হলে কিডনি নষ্ট হয়ে যায়। এই ধরনের এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে প্রথমত পরীক্ষা নিরীক্ষা করে জানতে হবে এটা কেমন ধরনের ডায়াবেটিস। যদি টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইফস্টাইল মেনটেন করতে হবে। খাবারে যে অতিরিক্ত শর্করা আছে, সিম্পল শর্করা যেগুলা, ভাত, রুটি, আটা, ফল, দুধ, এগুলা বন্ধ করতে হবে। মাছ, মাংস, ডিম, শাকসবজি, সালাদ এগুলো হচ্ছে বেশি পরিমাণে খেতে হবে। একটা নির্দিষ্ট টাইম না খেয়ে থাকতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। এবং প্রথম কিছুদিন হয়তো বা এক সপ্তাহের মতো আপনার ওষুধের সাহায্য লাগতে পারে, কিন্তু এরপর থেকে আর ওষুধ লাগবে না। আর যদি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস হয়, অর্থাৎ বডিতে যদি ইনসুলিন তৈরি না হয়, তাহলে সেই সব পেশেন্টের ক্ষেত্রে হোমায়ারও কম থাকবে এবং সাধারণত সিপেপটাইডও কম থাকবে। সেই সব পেশেন্টের ক্ষেত্রে লাইফস্টাইল মানার পাশাপাশি অবশ্যই ইনসুলিন নিতে হবে। তবে সেই ক্ষেত্রে আর ওরাল ড্রাগ বা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ইনসুলিন নিলেই আর লাইফস্টাইল মেনটেন করলেই ঠিক হয়ে যায়। আর অবশ্যই টাইপ 1 পেশেন্টদের ক্ষেত্রে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হয়। কারণ হচ্ছে যে এক্সারসাইজ করার সময় মাসেলে সরাসরি সুগারটা হচ্ছে মাসেলের ভিতরে ঢুকে, এই জন্য হচ্ছে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকে। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে অবশ্যই ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে জানা জরুরি সেটা কোন ধরনের ডায়াবেটিস, এবং সেই অনুযায়ী লাইফস্টাইল মানা উচিত এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট হওয়া উচিত। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।